ক্লাস 10 দীর্ঘদিন পর তোমাদের সাথে আবার ভিডিও পড়বে। আমি তোমাদের প্রিয় নির্জন স্যার। যারা 9 থেকে 10-এ উঠেছো, 2025 সালে এক্সাম দেবে, 24 সালে ফার্স্ট ইউনিট টেস্ট দিচ্ছ, তাদের জন্য বিগত বছর শুধু 23 সালের প্রশ্ন নয়, দেখো শুধু 23 না, আমি বিগত 22 সালেরও প্রশ্ন রেখেছি। এমনকি যারা মাদ্রাসা বোর্ডে এক্সাম দেবে তাদের জন্য মাদ্রাসা স্কুলের এক্সামের প্রশ্ন আছে। তাছাড়াও তোমাদের আরো একটা কথা বলি, এই যে বিগত বছরের 24 সালে পড়ে যাওয়া বাংলা প্রশ্নপত্র, এমনকি 23 সালে পড়ে যাওয়া বাংলা প্রশ্নপত্র, এমনকি 22 সালে পড়ে যাওয়া বাংলা প্রশ্নপত্র, সবগুলো তোমাদের দেখাবো। এই জন্যই তার সাথে সাথে আবার দেখো মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে 24 সাল এবং 23 সালে পড়ে যাওয়া বাংলা প্রশ্নপত্র সব একসাথে রাখছি। এই জন্যই তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হবে, কেমন ধরনের এক্সাম তোমাদের হবে ফাইনালের জন্য এবং প্রশ্ন কেমন ধরনের সাজানো হবে, সব ডিটেলস পুঙ্খানুপুঙ্খ এই ভিডিও পর্বে তোমরা অবশ্যই পাবে। আর এর সাথে সাথে তোমরা যেহেতু এক্সাম দিচ্ছ এই ফার্স্ট ইউনিট টেস্ট, তাহলে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে তার জন্য প্রায় 10-15 রকম স্কুলের এখানে সব সেট রাখা আছে। এখন কথা হলো, যদি ভাবো যে স্যার 24 সালে তো এক্সাম হয়েছে, 23 সালের এক্সাম এর থেকে অনেক পড়ে গেছে, তো যেগুলো পড়ে গেছে তার জন্য তো এই তো প্রমাণপত্র 24 সালে কি কি পড়ে গেছে সেইগুলো তোমাদের তো দেখাচ্ছি। দুই একটা প্রশ্ন বাদ দিলে বাকি সবই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো চলো আমরা বাকি সময় নষ্ট না করে সাথে থাকো, সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি প্রশ্নপত্রগুলোকে একটু দেখে ফেলি এবং এর সাথে সাথে উত্তরের বিষয় পরে জানাচ্ছি। দেখো আমি প্রশ্নগুলোকে এই যে বিগত বছরের প্রশ্ন 22 সাল বা 23 সাল বা তার আগের প্রশ্নগুলো, এমনকি হাই মাদ্রাসা বোর্ডের, সেগুলো সবকিছুই দেখাবো। এই যে দেখানো পর্বটাকে তোমাদের আগে একটু সেরে ফেলি, তারপর ওই প্রশ্নের বিষয় আসবে। অনেকে হয়তো শুধু প্রশ্ন দেখতে চাইবে, তাই তোমাদের জন্য আগে 23 সালের প্রশ্ন দেখাবো, তারপর 22 সালের প্রশ্ন দেখাবো ফার্স্ট ইউনিট টেস্টের। কিন্তু দেখো আমি একসাথে রাখার এই জন্যই চেষ্টা করছি যাতে ভিডিওটাকে লং না হয়। তো এইবার তোমরা লক্ষ্য করো প্রশ্ন প্যাটার্নগুলোকে। আমি একটু ভিডিওটাকে জুম করে তোমাদের দেখতে বলবো, যেহেতু ইউটিউবে এখন অনেক জুম করা যায়, তাই জুম করে দেখলে তোমাদের নিশ্চয়ই প্রশ্নগুলো দেখতে সুবিধা হবে। আমি একটু পাস করে রাখছি একসাথে। আর ভিডিও কোয়ালিটি তোমরা ডেভেলপ করে নাও, একটু বাড়িয়ে নাও, যাতে তোমাদের যদি প্রশ্ন কোনো রকম দেখতে অসুবিধা হয়, স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, তাহলে এখানে পেয়ে যাবে। দেখো এগুলো ফার্স্ট ইউনিট টেস্টে যে 40 নম্বরের এক্সাম হয় সেখানে কিন্তু দেওয়া আছে। তারপরের পেজ আমরা একটু জেনে নিই, বঙ্গানুবাদ। বাকিটাকে দেখো কেমন ধরনের ছিল, কোন কোন প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই বারুনি ঘাটের বর্ণনা ভীষণ ইম্পর্টেন্ট। এই পর্বগুলো প্রশ্ন কিন্তু যথাযথ ভালো। এবং তুমি যদি আমাকে বলো যে স্যার তাহলে এই বারুনির বিষয় বিগত বছরে কোনটা পড়ে গেছে, তাহলে তোমরা সেই বিষয়ে একটু আইডিয়া করতে পারবে, তাহলে তোমাদের কোনটা বাদ দিতে হবে সেটা তোমরা একটু বুঝে নিতে পারবে, তাই না? দেখো এই যে কনির, এইখানে 24 সালে পড়ে গেছে, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই, তো এটা পড়বে না? না আমি নামবো না, এটা পড়বে না? এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? তো এই তিনটে প্রশ্ন জাস্ট পড়ে গেছে। তা এই তিনটে প্রশ্নের মধ্যে কোনোটা এখানে নেই, অর্থাৎ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এটাও তোমাদের ইম্পর্টেন্ট হবে। তো এইভাবে তোমরা মনে রাখো প্রত্যেকটা কোশ্চেন। আমি মিলিয়ে দেখাবো পরের প্রশ্নগুলো তোমাদের, বুঝতে পেরেছো? তার আগে পরের প্রশ্নটাকে আমরা একটু দেখে ফেলি। দেখো এইবার আমরা আরো একটা স্কুল, তোমরা দেখো আমি পাস করে রাখছি। দেখো এখানে লক্ষ্য করো, বহুরু গার্লস বহুরু হাই স্কুলের প্রশ্নপত্র কেমন ছিল। উত্তরগুলো কিন্তু ভেবো না ছেলেরা করেছে, আমি জাস্ট প্রশ্নটাকে তোমাদের রাখছি যাতে প্রশ্ন সম্পর্কে এক ধরনের ধারণা তোমাদের আসে যে কেমন ধরনের তোমাদের এক্সামও আসবে। যাদের আবার বলছি পিকচার কোয়ালিটি নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে ভিডিওটাকে একটু জুম করে দেখো, দেখলে তাদের তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করছি। চলো এই যে প্রশ্ন এখানে দেখো, আবার এইখানে দেখো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তো যেগুলো কিন্তু সত্যি সত্যি ভালো ভালো প্রশ্ন প্যাটার্ন ছিল। তো চলো আমরা আরো একটু প্রশ্ন দেখি। বড়ু একটু আগে বয়েস এর প্রশ্ন দেখিয়েছি, হাই স্কুল, এটা বয়েস এবং এটা গার্লস এর প্রশ্ন, দেখে নাও কেমন ধরনের ছিল। এবং এদের প্রশ্ন প্যাটার্ন সত্যি যথেষ্ট ভালো। ফার্স্ট ইউনিট 23 সালে, তাহলে আমি কেন 23 সাল দেখাচ্ছি বুঝতে পারছো? বিগত বছরের প্রশ্ন মানে যে পড়ে গেছে এরকম নয়, সবই পড়ে না। যেটা পড়ে গেছে তো তোমাদের তো মিলিয়ে দেখাচ্ছি যে কোনটা পড়ে গেছে, তাহলে বাকিগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো বঙ্গানুবাদ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমার চ্যানেলে অলরেডি যাও, মোস্ট ইম্পর্টেন্ট বঙ্গানুবাদ গুলোর পিডিএফ সব করা আছে একসাথে। এগুলো কিন্তু ভালো ভালো বঙ্গানুবাদ, তোমাদেরও এসে যেতে পারে। তো দেখো আবার দেখো আরো একটা বারুইপুর একটা স্কুলের, রানা বেলেঘাটা স্কুলের, তার প্রশ্নপত্র দেখো একটু কেমন ধরনের। এগুলো সাধারণত একটা কপি করে জেরক্স করে নেওয়া হয় আর কি, বুঝতে পেরেছো? বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের রুলস, কেউ প্রশ্ন বানান, কেউ এগুলো কিন্তু হাতে বানানো কোশ্চেন, অর্থাৎ স্কুলে বানানো, তোমাদের কেনা কোশ্চেন নয়। অনেকে কেনা কোশ্চেন এক্সাম হবে, তাদের ক্ষেত্রে এক্সাম সহজ হবে কিন্তু, ঠিক আছে? দেখো এইবারে আরো একটা সেট তোমাদের জানাবো।
কেমন ছিল দেখো। এইটা দক্ষিণ বারাসাত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রশ্নপত্র, গার্লস স্কুলের প্রশ্ন আর কি। দেখো প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল। আমি প্রশ্নটাকে নিয়ে সময় নষ্ট করছি না, যেহেতু ভিডিওটা লং হয়। তো মানে এমন একটি ভিডিও করে রাখতে চাইছি যাতে আমাদের স্টুডেন্টদেরও কিন্তু পরে কাজে লাগবে। একটা ভিডিও পর্ব তো দেখে তারা সমস্ত ধরনের সব প্র্যাকটিস করে নিতে পারবে। তো এইটা গেল 22 সালের প্রশ্নপত্র। এবার আমি তোমাদের জন্য আসবো 22 সাল ছাড়া 23 সালের আর একটা হাই মাদ্রাসা স্কুলে যারা এক্সাম দেবে, অর্থাৎ এই ভিডিও পর্ব হাই মাদ্রাসা বা মাদ্রাসা বোর্ড সবার জন্য কিন্তু কার্যকরী। তো হাই মাদ্রাসার জন্য কোনটা ইম্পর্টেন্ট দেখো। এটা বিগত বছরের প্রশ্নপত্র কেমন ছিল আমি একটু জানালাম তোমাদের। উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, তাই উত্তর ভুল হতে পারে, তোমরা জাস্ট অ্যাডজাস্ট করে দেখো। আমি একসাথে প্রশ্নটাকে রাখছি, পুরোটাকেই দেখো তোমরা। দেখো কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন ছিল। একটু ব্যাকরণগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চ্যানেলে যাও, প্রত্যেকটা ব্যাকরণ এমনকি বঙ্গানুবাদ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও করা আছে, পিডিএফ সহ, বিগত বছর যে 24 সালে যারা এক্সাম দিয়েছে তাদের জন্য। তো ফলে এই যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই আজ 12 নি। তো যাই হোক, ফলে তোমাদের কিন্তু আরেকটা কথা বলি যে এইগুলো যেগুলো পড়ে গেছে সেটা বাদে বাকি কিন্তু সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা গেল তোমাদের 23 সালের লাস্ট। এবার আমরা নিয়ে আসবো তোমাদের, দেখো এবার আমরা আসছি এখানে যে 22 সালের, অর্থাৎ 23 সালের আগের বছরের প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টে কেমন ছিল সেটা একটু দেখে নিই। এখানে দেখো, লক্ষ্য করো সেটাও কেমন দেখো। এখানে দেখো এই যে প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল, আমি একসাথে রাখছি তোমাদের, ঠিক আছে? এটাকে দেখো, তো তাতে তোমাদের আইডিয়া হবে যে কেমন ধরনের প্রশ্ন। যেহেতু 40 নম্বরের হয়তো, তাই প্রশ্ন খুব সুন্দর মার্জিত। যেমন বারুণী ঘাটের বর্ণনা সভা বিশ্বচরণ ধরের পরিচয় দেওয়া, তার খাদ্যাভ্যাস, এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের এবছরের জন্য। ঠিক আছে, চলো এবার আরো একটা পশ্চিম গাম্বিরিয়া স্কুলের 22 সালের কোশ্চেন্স, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদেরও আসবে, এর মধ্যে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এইগুলো করলেই ব্যাস, এর মধ্যেই তোমাদের প্রায় 35+ তোমাদের জানা পড়বে। অর্থাৎ 40-এর মধ্যে 35 নম্বর মোটামুটি তোমাদের অবশ্যই জানা পড়বে, যে অংশগুলোকে একবার দেখা। খুব সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু। চলো এবার তোমাদের যেটুকু হলো, আমি তোমাদের আরো একটু পর্বে জানাবো, যেটা হলো প্রশ্ন। দেখো আমি যেটা দেখছিলাম বিগত 24 সালের প্রশ্ন কি কি পড়ে গেছে সেটা একটু জানাবো। শুধু 24 নয়, 24, 22 সবকিছু, এগুলো কিন্তু আমি লাইভ ভিডিওতে উত্তর করে দিয়েছিলাম যেদিন এক্সাম হয় সেদিন। সাথে সাথে যেগুলো গোল দাগ সেগুলো কিন্তু 100% রাইট উত্তর আমি করে দিয়েছিলাম। সেগুলো এটা বিগত 24 সালে পড়ে গেছে। তো যেহেতু কিউআর কোড ব্যবহার করা থাকে, বুঝতে পারছো এবছর এই প্রশ্ন এটা। তো দেখো, আর তোমরা 25 সালেও এরকম কিউআর কোড, ভালো করে শোনো, যারা 25 সালে এক্সাম দিচ্ছে এরকম কিউআর কোড লাগানো থাকছে প্রত্যেকটা পর্বে। এমনকি এই যে খাতার নম্বর দেওয়া আছে, ফলে তুমি যদি কোনো রকম ভাবে মানে কপি করতে চাও বা ছবি নিয়ে কাউকে কোনো ফ্রেন্ডসকে দিতে চাও, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে, ভীষণ বিপদে পড়বে। অর্থাৎ তুমি সেখানে যদি শেয়ার করো তাহলে তোমার কিন্তু ধরা পড়ে যাওয়ার চান্স এবং পরীক্ষা এক্সাম বাতিল হওয়ার চান্স আছে। এই কিউআর কোড থেকে কিন্তু কেউ কোন স্টুডেন্টটা এরকম প্রশ্ন লিক করেছে বা জালিয়াতি করেছে তাদের কিন্তু ধরা পড়বে। অর্থাৎ তোমরা কিন্তু একটু সাবধান। এখন থেকে কেউ যে হয়তো ভাবছো হল ম্যানেজ করবে, টোকার চিন্তা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভয়ের। অর্থাৎ সেই জায়গাগুলোকে কিন্তু একটু মানে মাথায় রাখো। চলো আমি প্রশ্নটা একসাথে দেখানোর তোমাদের চেষ্টা করছি। দেখো একসাথে রাখছি, যেহেতু আমি চাইছি না যে ভিডিওটা অনেক লং হোক। তা দেখো একসাথে পেজ, যারা স্ক্রিনশট নেওয়ার দেখে নাও, পারলে পিকচারটাকে পাস করে দেখো তাহলে, এবং জুম করে দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটা কি হবে, সুবিধা হবে। পরের পেজটাকে আমরা একটু দেখছি, দেখে নাও। একসাথে তোমাদের ডাকলাম, এই যে প্রশ্ন এখানে কিন্তু শেষ। এবার আমরা চলে আসবো 23 সালের প্রশ্নপত্র। 23 সালের প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল দেখে নাও, এই যে এখানে, এবং তার সাথে সাথে এখানে লক্ষ্য করো। দেখো পুরো একসাথে রাখছি কিন্তু, ঠিক আছে? 23 সালের প্রশ্ন যেটা পড়ে গেছে, এবং তারপরের পেজ দেখো। তো স্ক্রিনশট নিলেও কিন্তু সম্পূর্ণ তোমরা কাজে লাগাতে পারবে। দেখো তারপরের পেজ লক্ষ্য করো। এবং আমরা তারপরের পেজ যাব। এটা কিন্তু স্কুল বোর্ড, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল স্কুলে এক্সাম দিচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু, এগুলো স্কুল বোর্ড। যেমন রচনা কি কি পড়েছে, এটা তোমাদের নয়, বহিরাগতদের জন্য। এবং এছাড়া 22 সালের প্রশ্ন দেখো, এটা 23 সাল দেখালাম, এবার 22 সালে পড়ে যাওয়া প্রশ্নপত্র তোমাদের দেখাবো। দেখো এগুলো কিন্তু স্কুল বোর্ডে। এক্ষুনি আমি মাদ্রাসা বোর্ড তোমাদেরও দেখাবো, সাথে থাকো। দেখো তারপরের পেজ যাই, একটু লক্ষ্য করো। এবং তারপরের পেজ চাই,
দেখো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকো, এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমি ভিডিও পর্ব রাখবো, তোমরা চাও বা না চাও। কেননা আমি জানি বছরের শেষে কিন্তু এই ভিডিও তোমাকে একদিন খুঁজতে হবে যে সত্যি সত্যি সেটা কার্যকরী ছিল। বুঝতে পারছো? আর সাথে থাকলে বছরের শেষে কেন এই ভিডিওর মাঝখানে মাঝখানে বছরের বিভিন্ন মুহূর্তে তোমরা কিন্তু নানান শাস্তি পর্ব বিগত বছরের মতো যারা যারা প্রথম থেকে আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি মাদ্রাসা বোর্ডে যাব। মাদ্রাসা বোর্ডে দেখো 24 সালের প্রশ্ন কেমন ছিল আগে দেখিয়ে নিই একটু। এগুলো কিন্তু আমি উত্তর করেছি, অর্থাৎ এগুলো কিন্তু 100% রাইট। ঠিক আছে, তারপরের অংশ একটু দেখে নিই। হ্যাঁ, দেখো যেগুলো কিন্তু এই গোল দাগ দেওয়া, এগুলো আমি সঙ্গে সঙ্গে লাইভ ভিডিওতে উত্তর করে দিয়েছিলাম, ফলে এগুলো কিন্তু সঠিক উত্তর 24 সালের জন্য। ঠিক আছে, দেখে নাও। এবং তারপরের পেজগুলো দেখো, এটা কিন্তু হাই মাদ্রাসা। ঠিক আছে, হাই মাদ্রাসা বোর্ড দ্বারা 24 সালে এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু কোনগুলো পড়ে গেছে তাহলে ওই প্রশ্নের সাথে কম্পেয়ার করতে পারবে। যেগুলো পড়ে গেছে সেগুলো একটু বাদ দিয়ে তাহলে এইগুলো স্ক্রিনশট নিয়ে যেগুলো পড়ে গেছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হবে অবশ্যই। বুঝতে পেরেছো? এমনকি শুধু ফার্স্ট ইউনিট টেস্ট নয়, এমনকি ফাইনালের জন্য কিন্তু এটা বহিরাগত, তোমাদের জন্য নয়। অর্থাৎ শুধুমাত্র যে ফার্স্ট ইউনিট টেস্টে পড়লো পরে আসবে না এরকম নয়, ফাইনালে বা টেস্ট এক্সামেও কিন্তু তোমাদের সবই আসবে। অর্থাৎ এগুলো কিন্তু সবটাই কাছে রেখে দেওয়ার মতো ভিডিও পর্ব। অর্থাৎ তোমরা কিছু কিছু ভিডিও যেগুলো কপি করে, মানে লিঙ্ক কপি করে তোমাদের নোটপ্যাডে রেখে দাও, যাতে পরে পরে যখন এগুলো কাজে লাগবে তখন প্রয়োজন হলে তখন এইগুলো বিষয় ডিটেলস লিখে আবার দেখে রাখতে পারবে। তো কেন, যেহেতু এক্সাম আসছে আবার 25 সালে, তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে এবং আমি আবার সাজেশন প্রত্যেকটা পর্বে সাজেশন দেবো। তোমরা যে 9 থেকে যারা ছিলে তারা নিশ্চয়ই জানো। এই যে এটা শেষ হয়েছে, হ্যাঁ, তো এইভাবে তোমাদের তাহলে সমস্ত প্রশ্ন পর্বগুলোকে যা যা রেখেছি, আর এরপরে শুধু বাংলা ছাড়া আর বাকি সাবজেক্ট গুলো এই দেখো 7টার যেমন প্রস্তুতি, পরীক্ষা প্রস্তুতি প্রত্যেকটা পার্ট দেওয়া আছে। এ থেকেও কিছু কিছু তোমাদের একটু আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা হতে পারে পরের পর্বে। তো নিশ্চয়ই তোমরা সাথে থাকো। পরীক্ষা প্রস্তুতি এটা তোমরা নিতে পারো, কিনতে পারো। তবে এটা আমাদের প্লেসমেন্ট কপি, টিচারদের কপি আলাদা আলাদা, তোমরা কিন্তু একসাথে এটা করতে পারো। যেমন এটা প্রাক প্রস্তুতি 23 ছিল, পুরোনো বছরের এটা। তো এইগুলো যেমন তোমরা নিতে পারো, কিনতে পারো দোকানে, তবে একসাথে বই হিসাবে পাওয়া যায়। কিন্তু এগুলো ভালো ভালো প্রশ্ন সাজেস্টিভ করা আছে। চলো, ভালো হোক সবার এক্সাম। আর অন্য সাবজেক্টের জন্য অপেক্ষা করো। আর তোমাদের কি প্রয়োজন ডিসক্রিপশন বক্সে, অর্থাৎ তোমাদের কি প্রয়োজন সেটা তোমরা কমেন্টসে জানাও, সেই অনুযায়ী প্রস্তুতি নেব। চলো।